নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব হনুমানজির একাদশমুখী রূপ নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক কেন এরকম রূপ ধারণ করেছিলেন হনুমানজি। রুদ্রের 11তম অবতার হনুমান শক্তির প্রতীক। তার উপাসনা শক্তি, খ্যাতি, স্বাস্থ্য এবং নির্ভীকতা প্রদান করে। তিনি সময়ের বিজয়ী এবং অমর হিসাবে বিবেচিত। এই কারণে হনুমান চরিত্রকে এই বিশ্বের প্রতিটি যুগে উদ্বেগ এবং সমস্যাগুলি নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুসারে হনুমানের বিভিন্ন রূপ রয়েছে যেখানে তাকে পুজো করা হয়, যার মধ্যে একটি হল একাদশী হনুমান। একাদশী হনুমান বা একাদশমুখী হনুমান মানে 11টি মুখমণ্ডল। এরকমই 11 মুখী রাক্ষস কালাকার ছিলেন, যিনি ব্রহ্মার উপাসনা করতেন এবং অমরত্ব কামনা করেছিলেন, যা প্রত্যাখ্যান করা হয়েছিল। পরিবর্তে তাকে একটি আশীর্বাদ দেওয়া হয়েছিল যে তাকে কেবল কেউ তার জন্মদিনে একই রকম 11 মুখী কেউ হত্যা করতে পারে। অতঃপর তিনি পৃথিবীর দেবতা ও মানুষের উপর আক্রমণ শুরু করেন, যারা বিষ্ণুর কাছে সাহায্যের জন্য অনুরোধ করেন। বিষ্ণু তার অবতার রামের কাছে যেতে তাদের নির্দেশ দেন। রাম পরামর্শ দিয়েছিলেন যে হনুমান এই কাজটি সম্পাদন করতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। সকলের দুর্দশার কথা জানতে পেরে এবং রামের নির্দেশে হনুমান দায়িত্ব গ্রহণ করেন। চৈত্র পূর্ণিমার দিনে, যেটি রাক্ষস কালাকারের জন্মদিন ছিল এবং হনুমানেরও জন্মদিন হিসেবে পালিত হয়, হনুমান একাদশমুখী রূপ ধারণ করেন সেই দিন এবং রাক্ষসকে গলা দিয়ে টেনে নিয়ে স্বর্গে বধ করেন। একাদশমুখী হনুমানের প্রতিটি মুখের গভীর তাৎপর্য রয়েছে। গুজরাটে পঞ্চমুখী মহাদেব মন্দিরের ভেতরে একটি একাদশী হনুমান মন্দির রয়েছে। এখানে হনুমানের 2টি চরণ, 22টি হাত এবং 11টি মুখ রয়েছে। এই মুখগুলি হল নাম্বার 1 ভারাহা মুখ, যা সুস্বাস্থ্যকে নির্দেশ করে। নাম্বার 2 নরসিংহ মুখ, আশাবাদ এবং মানসিক ক্ষমতা শক্তিশালীকরণ। নাম্বার 3 হায়গ্রীব মুখ, শুভ কর্মের সূচনা। নাম্বার 4 নাগমুখ, সাপ থেকে নির্ভীকতা। নাম্বার 5 রুদ্র বা শিব মুখ, শিবের শক্তি এবং আশীর্বাদ, যাকে তার পিতাও মনে করা হয়। নাম্বার 6 কপি বা হনুমান মুখ, শত্রুদের ওপর বিজয় বোঝায়। নাম্বার 7 শ্রীরাম বা সৌম্যমুখ, হনুমানের পছন্দের দেবতা, রামের শক্তি এবং আশীর্বাদ নির্দেশ করে। নাম্বার 8 অগ্নিমুখ, অসুস্থতা থেকে সুরক্ষা। নাম্বার 9 গজ বা গণেশ মুখ, যা জ্ঞান ও প্রজ্ঞাকে নির্দেশ করে। নাম্বার 10 গরুর মুখ, ঝামেলা থেকে মুক্তি বোঝায়। নাম্বার 11 ভৈরব মুখ, নেতিবাচক শক্তি দূর করে। আপনি যদি শ্রদ্ধা ভরে এই 11মুখী হনুমানের পুজো করতে পারেন, তাহলে হনুমানজি আপনাকে রক্ষা করবে, আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করবে। এটি আপনাকে শান্তির দিকে পরিচালিত করবে এবং এটি সমস্ত ধরনের সম্পদ দিয়ে আপনাকে আশীর্বাদ করবে। পুত্রধাম ধনধাম চক্রাশতরু সংঘ বিমর্ধনম স্বর্গোপবর্গধাম দিব্যম চিন্তিতার্থ প্রধাশুভম। অর্থাৎ এটি পুত্রদের আশীর্বাদ করে, এটি আর্থিক সম্পদ দেয়, এটি সমস্ত শক্তিশালী শত্রুকে হত্যা করে, এটি আমাদের স্বর্গে নিয়ে যায় এবং পবিত্র চিন্তা ও নীতির দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।